আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আপনাদের সাথে শেয়ার করছি দুপুরে কি রান্না করলাম। তো এই জন্য আমি ফার্স্টে সব আর কি আমি যেগুলো রান্না করবো ওগুলো সব কোটাকাটি করে নিচ্ছি। তারপরে এই যে আমি পাঁচমিশালি মাছ জলপাই দিয়ে একটু টমেটো দিয়ে হাতে মেখে আর কি এটা আমি রান্না করব। এভাবে রান্না করলে না অনেক মজা লাগে। তো সাথে একটু সরিষার তেলও দিব, সরিষার তেল দিয়ে রান্নাটা করব। তো এই যে আমি সুন্দর করে হাতে মেখে তারপর এটা অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিব। আর এই যে আর কি দেখতে দেখতে আমার এটা হয়ে গিয়েছে। লাস্টে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিব। আর ওই যে অন্য চুলায় আমি মুগ ডাল ভাজতেছিলাম। আমি মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। তো মুগ ডাল ভাজা সব শেষ হয়ে গেছিলো, তো সে কারণে ওটা আমি ভেজে নিচ্ছিলাম। আর অন্যদিকে এই যে আমি কচুরমুখী রান্না করব, ওটার জন্য আমি চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো পরে এই যে আমি কচুরমুখীটা দিয়ে এটাকে সুন্দর মতো করে কষাবো। আজকে সব অল্প অল্প ক্লিপ নিয়েছি, ভিডিও বেশি নিতে পারিনি। তো এই যে এটা আমি সুন্দর মতো করে পানি দিয়ে এখন ঢাকা দিয়ে দিব। তারপর আমার হাজব্যান্ড বলছিল পাবদা মাছ ভাজা খাবে, তো এই জন্য ওর জন্য আমি পাবদা মাছটা সুন্দর মতো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। পরে ও যখন খাবে খাওয়ার আগে ভেজে দিব। আমার আবার পাবদা মাছ বেশি একটা পছন্দ না, তো আমার দেখা যায় একটু আমি যদি পোড়া পোড়া করে রান্না করি তখন একটু ভালো লাগে। তো এই যে ওটা মাখাতে মাখাতে এই যে আমার কচুরমুখী তরকারিটা হয়ে গেছে। লাস্টে আমি জিরা গুঁড়া, তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো দিয়ে নামিয়ে ফেলবো। আর কচুরমুখীটা অনেক বেশি মজা হয়েছিল, মানে কালারটা দেখেই তো বোঝা যাচ্ছে যে এটা কী পরিমাণ মজা হয়েছে। মানে আমার এসব তরকারি খুব পছন্দ। আর তো এই যে হয়ে গেছে। আর এখানে আমি মাছের যে পাঙ্গাস মাছের মাথাটা সেটা রান্না করব। তো ফার্স্টে এটা আমি তেলের ভিতরে একটু জিরা, শুকনো মরিচের ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তারপর পেঁয়াজ ভাজা, পরে রসুন, আদা, পরে আমি সব মশলা দিয়ে এটাকে আর কি সুন্দরভাবে করে কষিয়ে নিব। আর এভাবে করে একটু জিরা, শুকনো মরিচের ফোড়নটা দিয়ে নিলে না খুব বেশি ভালো লাগে, কোনো আর কি বাজে স্মেল আসে না। আর মাথাটাকে আমি সুন্দর মতো করে লেবু পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর ভাজার সময়ও আমি গিয়ে লেবু রস দিয়ে ওটাকে ভেজেছি। তারপরে মুগ ডালটা সুন্দর মতো কষিয়ে নিব। আর এদিকে আমি একটু পেঁপে ভাজি করে নিচ্ছি। আমার হাজব্যান্ড বলছিল পেঁপে ভাজি খাবে, তো ওর জন্যই আমার পেঁপে ভাজিটা করা। আমি এখানে অল্প পেঁপে নিয়েছি, হাফ পেঁপে, বড় একটা পেঁপে ছিল ওটার হাফ নিয়েছি, কারণ বেশি ভাজি করলে আবার খাওয়া হবে না, আমার ভালো লাগে না এগুলো, আমি খাই না। তো এই যে আমার মশলাটা আর কি বলে মুগ ডালটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আমি মাছের মাথা আর লেজটা দিয়ে দিব। এটাও খুব মজা হয়েছিল। আমার ছেলে আবার এই তরকারিটা খুব পছন্দ করে, বেসিক্যালি ওর জন্যই আমার রান্না করা। আমার হাজব্যান্ডও খেয়েছে, বলেছে খুব মজা হয়েছে। তো এই যে আমি টমেটোর সাথে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ওইটাকে কতক্ষণ আর কি ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে আমার এই যে পেঁপে ভাজিটাও হয়ে গেছে। পেঁপে ভাজি হতে তো বেশি সময় লাগে না। তাই এটা যে বলক আসলে তারপরে আমি ওইটা গিয়ে আর কিছু